বিজেপি কংগ্রেস একসাথে হবে এবং সিট আবার বললাম যে বিজেপিকে হারানোর জন্য সমস্ত দলনিরপেক্ষ শক্তিকে আমরা আহ্বান জানিয়েছি। কংগ্রেসের সাথেও সেই যে পদ্ধতি কি হবে আমরা এটি আলোচনা করেছি এবং আরো অন্যান্য যে সমস্ত শক্তিগুলো আছে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আশা করি কেন ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের এই যে সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আহ্বান জয়েন্ট স্টেটমেন্ট গত 27 তারিখ আমরা দিয়েছি, ত্রিপুরাজ্যের সমস্ত প্রান্ত থেকে আমাদের এই উদ্যোগের প্রতি ভূয়সী প্রশংসা এবং সবাই স্বাগত জানিয়েছে। বলছে যে না, এটুকুতে হবে না, জয়েন্ট অ্যাকশন চাই। বিজেপিকে হারাবার জন্য সমস্ত গণতান্ত্রিক শক্তিকে একসাথে দাঁড়ানো চাই। এটা রাজনৈতিক দলগুলো তারা ঠিক করুন কি হবে। আমরা চাই বিজেপি ত্রিপুরাতে ছেড়ে পালাতে পারত। এখানে কি ত্রিপুরা মাতা কথা উঠে? সবাইকে কথা বলছি, আমরা সবার কথা বলছি। ত্রিপুরা থেকে এখনো কোনো উত্তর এসেছে? কথা হচ্ছে, এটাও দেখবেন সময় নেই। এই কি সিট শেয়ারিং হচ্ছে না টোটাল মানে জোট হবে? কিভাবে হচ্ছে এই ঐক্য জোটটা? এখনো জাস্ট একটু আজকে ফরমাল আলোচনা আমরা শুরু করলাম আনুষ্ঠানিকভাবে। অবশ্যই সিট শেয়ারিং, অন্য কিছু নয়, সিট শেয়ারিং। চেহারা হিসাবে সেখানে কে প্রাধান্য পেতে পারে? নির্বাচন জিতে আসুক তো। চেহারা প্রকাশ করলাম কিন্তু নির্বাচনে জিতলো না তো কি হবে? নির্বাচন দাঁড়ালোই না, আমরা একটা চেহারা দিয়ে দিলাম, ও নির্বাচন কন্টেস্টই করলো না। আগে তালিকা বের হোক, তারপর ভোট গণনা শেষে বিজয়ী কারা কারা এই চেহারাগুলো বের হয়ে আসুক, সেখান থেকে বেরিয়ে আসুক। চেহারার কোনো অভাব নেই।